মন্ত্রী প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা হা, সেই দিনই আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনদিন বাংলার কোন মাটি তোর কপালে না জুটা। আহারে, তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোর সরে। আল্লাহ কবুল করেন, আরো চিৎকার করে বলে আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনার দোয়া করেন আল্লাহ যেন তাকে সমাধান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না বেঠি? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালাম আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হতে পারবা না। একজন লোককে সততার জন্য 3 বার পুরস্কার দিয়েছে। কয়বার? এত সৎ ছিলেন তিনি, সততার জন্য কয়বার পুরস্কার? 3 বার। আল জাজিরা টিভি তার ঘরে ঢুকে দেখে বাংলাদেশের 8,000 কোটি টাকা ওই চোরে চুরি করে নিয়েছে। উনি সততার পুরস্কার পেয়েছেন। কি নাম জানি? হ্যাঁ, এটা পড়েন। আজকে ওয়াকার আমাদের সেনাপতির একটা সাক্ষাৎকার এসেছে ফেসবুকে, দেখেছেন আপনারা? ওয়াকারের বুকে গুলি ধরা হয়েছে, 4 জন সেনাপ্রধানের বুকে গুলি ধরা হয়েছে। গণভবনে বলা হয়েছে এখনই আর্মিকে নির্দেশ দাও, পুলিশকে নির্দেশ দাও যাতে গণহারে হত্যা চালায়। তারা বলছে সেই অবস্থা নাই, সেটা চেঞ্জ। ওনার ছেলে ফোনের পর বলতেছে, আমার মা তোরা এটা দিছে, এটা দিছে, এটা দিছে, তোর বাউল বাচ্চা আছে, তোরে দেখে নেবো আমি, তোর ছেলে মেয়েদেরকে দেখে। তিনি বলছেন আপনি একটু শান্ত হন, পরিস্থিতি আমাদের নাগালের বাহিরে। আপনার সৈন্যরা যদি আমাকে হত্যা করে, আমাদের আর্মিরাও আপনার মাকে হত্যা করবে। এখন পরিস্থিতি আমাদের হাতের বাহিরে, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের সোনার ছেলেরা গণভবন দখল করে নিবে। পুলিশেরা বলছে একজনকে গুলি করি 10 জন বুক খুলে সামনে চলে আসে। মা নাই, শিশু নাই, কেউ ঘরে নাই, ঠিক না ঠিক? ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরে, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক না ঠিক? এক যুগে সব চলে গেল। এরপরে তিনি যাচ্ছেন আর বলছেন, এই এসপি, আইজি তোরে বলে যাচ্ছি, আমি যাওয়ার পরে এমন ভাবে মারবি যাতে 20-25 বছর মাথা তুলে দাঁড়াতে না পারে বাংলাদেশের লোকেরা। কি মোহাব্বত তিনি দেশে করতেন। আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ।
সেই নবী ও রাহমার উপর ঈমান আনতে রাজি আছেন না নাই? নবী কোনদিন শিশু মারেন নাই, আমরাও মারবো। বৃদ্ধের সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব। কোন মহিলার গায়ে হাত তোলেন নাই, আমরাও তুলব। তবে নিজের বিবিরে পারলে চোয়ারা থাপ্পড় মারবেন, কোনো অসুবিধা নাই। বিবি পিটায় এই টাইপের লোক মনিরামপুর আছে না নাই? কেশবপুর না, এটা থানা কেশবপুর। ও কেশবপুর থানা, আমি মনে করছি মনিরামপুর থানা। কেশবপুর, আচ্ছা কেশবপুর থানা, সাগরদাড়ি। বিবিকে মারবেন, রাসূলের সুন্নাত থেকে খারিজ হবে। বিবি মারা জিনিস না, লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার নিদর্শন খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদেরকে শান্তির জায়গা দিয়েছি। বিবি গিন্নি বলেও ডাকবেন না, গিন্নি হলো মুশরিকদের শব্দ, বেগম হলো আমাদের শব্দ, যার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়। ঠিক না ঠিক? গম শব্দটি কোরআন থেকে এসেছে, সূরা আম্বিয়া, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আটকা পড়লেন, একটা দোয়া তিনি ছুড়ে দিলেন, লা ইলাহা। আমাদের উনি বিপদে পড়ে এই দোয়াটাও পড়তে পারে না। দোয়া পড়তে গিয়ে দেখে যে প্রধান উপদেষ্টার নাম চলে আসছে। কি কষ্টে পড়ছে বেচারি, কষ্ট। এই দোয়ার জবাবে আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু, পড়েন, ফাস্তাজাবনা লাহু আনাজ্জাইনাহু মিনাল গাম্মি আকাযালিকা নুনজিল মুমিনিন। নুনজিনুস বললেন না, আল্লাহ বলেন আমি তোমার ডাক শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে তাড়াতাড়ি যে দোয়াটার জবাব দেওয়া হয়েছে তার নাম হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। এর চেয়ে দ্রুত কোন দোয়ার জবাব আল্লাহ দেন না। এটা সাথে সাথে পড়লে একসাথে চলে যান কে? আপনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, এই দোয়া পড়বেন, হায়াত বাড়িয়ে দিবেন কে? যখনই পড়লেন আল্লাহ বললেন, আমি তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এভাবে শুধু ইউনূস তোমাকে নয়, সকল মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি আছি। যাত্রা বাড়িতে ক্লাস 10 এর একটা ছেলে গুলি খেয়েছে। কোন ক্লাস? ক্লাস 10। একজন রিকশাওয়ালার একমাত্র সন্তান। ছেলেরা ধরে আনতেছে কোলে করে। একজন রিকশাওয়ালা যাচ্ছেন পাশ দিয়ে, বলছে, বাবা আপনি একটু এই ছেলেটাকে নেন, আমরা হসপিটালে নেব তাকে। কোন হসপিটালেও তো আমাদেরকে নেওয়া হতো না। ঠিক না ঠিক? ওই যে স্বাস্থ্যমন্ত্রী একটাকে বানাইছে, মেডিকেলের রোগীদের লিস্ট পর্যন্ত ছিঁড়ে ফেলার জন্য ওই বেয়াদব নির্দেশ দিয়েছে। বলেছে কোন হসপিটাল যেন এদেরকে রিসিভ না করে। কোন সরকারি হসপিটাল রিসিভ করে নেই আহতদের। রিকশায় যখন ছেলেটাকে ওঠানো হলো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে গুলি খাওয়া রিকশা। এর মধ্যেই ঘর থেকে রিকশাওয়ালার বিবি ফোন করেছে, তোমার ছেলে কোথায় গেছে জানি না, জোহরের নামাজ পড়েছে, ভাত খেয়েছে, বলছে আমি আসছি। এবার রিকশাওয়ালা জবাব দিচ্ছে, তোমার ছেলে গুলি খাওয়া অবস্থায় আমার রিকশায়। একটা দুইটা লাশ নয়, এখনো সকল লাশের কোন হদিস নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন, মজলুমদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। একটা দল সব আহতদেরকে, নিহতদেরকে নিজের বলে গ্রহণ করেছেন কিনা? জোরে বলেন কিনা? প্রত্যেক শহীদকে মিনিমাম কয় লাখ? কয় লাখ? আবু সাইদকে কয় লাখ? কয় লাখ? এদের পাশে দাঁড়ান। কোন ব্যক্তিকে দিয়ে না টাকা, এদেরকে দেন, 1 টাকাও অপচয় হওয়ার সম্ভাবনা নাই। প্রত্যেকটি টাকা খরচ হয় পরামর্শের মাধ্যমে। ঠিক না? শুরা নাই, কোন জামাত নাই, আমরা ইসলাম করবো, রাজি আছি।